Can you see this cone behind you? This cone behind you? Yeah. It should be in the middle of your rear window. Yeah. Approximately. It's Yeah. okay right now? Yes. Oh. It can be like this. Mirrors, only back window. Down. Okay. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিউ ভিডিও। আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে। আমি যেমনটা আপনাদের সাথে বলেছিলাম যে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে কী কী হয়ে থাকে এগুলো প্রত্যেক দিনের একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এরকম 12 কি 14টার মতো ক্লাস হবে। তো এই ক্লাসগুলোতে আমার প্রত্যেকদিন কী হয়ে থাকে এগুলো প্রত্যেকদিন একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে তৃতীয় দিন যেহেতু আমার ক্লাস ছিল, তো আজকে তৃতীয় দিনে কী কী হয়েছিল এই যাবতীয় সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করবো এবং একটা অনাকাঙ্ক্ষিত কাহিনীও শেয়ার করবো এই ভিডিওতে। সো মাই ভিউয়ার্স, ভিডিও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার আগের পার্টগুলো এবং কি নতুন নতুন নেক্সট পার্টগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বর্তমানে আমি আছি একটা পোল্যান্ডে। আমি যেই শহরে ড্রাইভিং শিখতে গেছি বা শিখি, তো সেই শহরের পাশে একটা ছোট্ট একটা গ্রাম আর কি। এই শহর এখান থেকে আসি, গ্রাম থেকে। তো এখন কাহিনী হচ্ছে আমি এখানে কেন, আমি মানে তাড়াহুড়ার মধ্যে মানে যে ট্রেনে ওঠার কথা ওই ট্রেনে না উঠে আমি আরেকটা ট্রেনে উঠে পড়ছি। তো পরে দেখতে পেলাম আমি রং ট্রেনে উঠছি, তার জন্য পরের স্টেশনে নেমে গেছি আর কি। তো এইটাই মানে এটা ছিল একটা কাহিনী, তার জন্য আমি নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তাই আমরা আপনাদের সাথে আজকের দিনে কি হয়েছিল এগুলো শেয়ার করি আর কি। তো সর্বপ্রথম আমি বাসা থেকে আমার ট্রেন ছিল এই 10:30টায়, সকাল 10:30টায়। তো 10:টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে ট্রেন স্টেশনে যাওয়ার পরে ট্রেনে ওঠার পরে ফরিয়াতে যাই। এই যে শহরে যাওয়ার কথা, যে শহর থেকে ভর্তি হয়েছে স্কুলে, ওই স্কুলে যাই আর কি। বিশেষ করে আমি যেই শহরে আছি ওই শহরে ইংলিশ শিক্ষক নাই, কারণ আমরা বিদেশিদের জন্য ইংলিশ শিক্ষক মানে প্রয়োজন আর কি ড্রাইভিং শেখার জন্য। এবং আপনারা ভালো করে জানেন যে আমি ড্রাইভিং চালাতে পারলেও আমার এখানে মানে ড্রাইভিং লাইসেন্স নিতে হলে 30 ঘন্টা মাস্ট বি, এটা রুলস পূরণ করতে হবে। তো তার জন্য আমার এটা পূরণ করার জন্য আমার ইংলিশ টিচারের কাছে গিয়ে শিখতে হবে আর কি ওই স্কুলে। তো এখন গিয়েছি, যাওয়ার পরে স্টেশন থেকে আবার মানে 3 মিনিট লাগে ওই ইয়াতে যেতে আর কি বলে এই স্কুলে যেতে। তাই বাসে করে আমি হাইটে গেল তো 8 মিনিট, আমি ভাবলাম বাসে করে চলে যাই আর কি। একটা স্টেশন যেহেতু বাসের সাথে সাথে চলে আসছে। বাসে উঠছি, ওঠার পরে যেই স্টেশনে আমি নামবো ওই স্টেশনে নামতে যাবো এরকম সময় বাসের কন্ট্রোল এসে আমাকে বলতেছে, হেই আমি কন্ট্রোল, টিকিট দেখো। হায় আমি তো টিকিট কাটি নাই, আমি ভাবছি এক স্টেশনের জন্য টিকিট লাগবে। আমি ভালো করে দেখিনি কন্ট্রোল আছে নাকি, এরকম কিছু বাসের মধ্যে বসে ছিল, আমি আর বুঝিনি। তো কি হয়েছে, এখন আমি তো টিকিট দেখাতে পারতেছি, টিকিট নাই। তো বলতেছে দেখ আমাদের এটা ফার্স্ট টাইম, আমি তো তোর শহরে এরকম থাকি না, এরকম কাহিনী। তো পরে বলতেছে না আমরা মানি না, এখন টিকিট আগে দেখাতে পারলে এখন তার জরিমানা 350 zloty, মানে অলমোস্ট আর কি 324 zloty আর কি। তো 324 zloty অলমোস্ট বাংলার কত 10,000 টাকার মতো আর কি, অনেকটা বাতাস। তো যেমনটা, তো পরে আমি এখন আমার হলো ক্লাস হলো 11টা থেকে। তো আমি অলমোস্ট যে আমি ওই নামছি 11টা বাজে, বাট আমি স্কুলে যেতে পারিনি। আমাকে নামতে দিচ্ছে না, কারণ ওই যে আমি কি বলে জরিমানা দিতে হবে আর কি। তো পরে কি হয়েছে, আপনি ফাইন, আমার কাছে ক্যাশ নাই, আমার কাছে কার্ডে টাকা। তো পরে আমি কার্ডে টাকা দিতে যাবো, ওর মেশিন কাজ করতেছে না, ওর মেশিনে মানে ইন্টারনেট প্রবলেম, এইটা সেটা এরকম করতে করতে বাসও চলতেছে, আমাকে নিয়ে চলে যেতেছে, অন্যান্য প্যাসেঞ্জার সহ আছে। তো আমাকে টাকা নিবে হয়তো বা আমি এখন পেমেন্ট করবো, আর না হয় ওরা পুলিশ দেখবে, পুলিশে আমার ফাইন দিয়ে দিবে, ফাইন দিয়ে দিলে পরবর্তীতে পেমেন্ট করতে হবে অলমোস্ট 1000 zloty। পরবর্তীতে যদি আমি ইয়া করি এই কি বলে পেমেন্ট করি আর কি। তো আমি তো এখনো কাহিনী শুরু করি নাই, মানে স্কুলের কাহিনীটা আর কি, শুধু অনাকাঙ্ক্ষিত কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পরে আমার ওইখানে গেলাম, তারপরে বাসামো থাকতে থাকতে তারপর জ্বর কাঠ, আরে আমি বলতেছি যে আমার তোর মেশিনের প্রবলেম, আমার তো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে হয় এই সিম চেঞ্জ করেছি, সিম চেঞ্জ করার পরে তারপরে হয় ইয়া নেয়, কার্ডের টাকা নেয়। তো নেওয়ার পরে ওই যেই জায়গায় গেছে ওইখান থেকে আবার ব্যাগ আসতে স্কুল আসতে আমার 1 ঘন্টা অলমোস্ট শেষ, মানে যাওয়া আসা আর কি ওইখান পর্যন্ত। তো পরে আমার ক্লাস ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 2 ঘন্টা আজকে ক্লাস ছিল, কথা ছিল, বাট 1 ঘন্টা শেষ। তো পরে আমি আসার পরে আমার শিক্ষকের সাথে বলি একটু কাহিনী। তো পরে বলছে ঠিক আছে, বাট আমি তোর আজকে এক্সট্রা ক্লাস করতে পারবো না, 1 ঘন্টা যেহেতু মিস করছিস তো আমি 1 ঘন্টায় ক্লাস করবো, বাট এই 1 ঘন্টা আজকে আমরা বাইরে যাব না, আজকে তোকে ভিতরে আজকে আমরা ঘুরাবো, মানে স্কুলের যে ভিতরে আর কি, ভিতরে যে মাঠটা আপনারা অথবা পূর্বের ভিডিওগুলোতে দেখছেন ওইখানেই ঘোরাবি। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে ওঠার পরে সেম আগের কাহিনী, আমরা সর্বপ্রথম গাড়ি চালানো শুরু করার আগে কি করতে হবে, আমরা গাড়ি চেক দিতে হবে, সামনে ইঞ্জিনটা চেক করতে হবে, ইঞ্জিন অয়েল, তারপর হলো এই কি বলে এই এই কি বলে ভুলে গেলাম দিয়ে হাই রে, ব্রেক লিকুইড, তারপর হলো ওই যে ইয়া ইঞ্জিন কুলার, হ্যাঁ ইঞ্জিন কুলান্ট লিকুইড, এগুলো চেক করতে হবে। করার পরে তারপর যা হোক ফাইন সব কিছু লাইট সব চেক করার পরে তারপর ড্রাইভিং সিটে বসার পরে এবার পার্কিং করো।
পার্কিং প্লাস মানে তুমি যে মানে রিভার্স তুমি ব্যাকে যাবা মানে পিছনে যে যাবা ওই পিছনে মানে দুইটা ট্রাফিক লাইন আছে দুই সাইড দিয়ে একটা ব্যান্ড আছে মানে এরকম ঘোরার মতো আর কি তুমি এই লাইন থেকে ওই সোজা থেকে এখান থেকে একদম ব্যান্ড মানে এভাবে সোজা এসে ব্যাক করে এভাবে যাবা এটাতে তুমি তো রাউন্ড দাও সামনে যাবা পিছিয়ে আসবা একদম পারফেক্টলি হতে হবে পারফেক্ট না হলে তাহলে তোমার সামনে নেক্সট ধাপে যেতে পারবে না এরকম এরকম তো পরে বারবার ট্রাই করতেছি Okay, you were driving. I think you were driving a little bit too fast. Yeah. In the garage, you know. So You- I you already need to touched slow- the. No, it's okay. Uh-huh. It's okay. We've got the distance between you and the car. Mhm. In front, you are hidden in the garage. Yeah. It's okay. It's okay. Perfect, I would say. I'm proud of you. Oh, bardzo dziękuję. Okay, a little bit to the front because you are almost on the line. Okay, okay. at the back. Mhm. Maha, let me tell you something. You are driving. I think you are driving too deep in this curve. Mhm. Less, okay? Less, okay. Be closer to the right. Right, side, okay. It doesn't matter what the speed you've got. Mhm. You need to drive without stopping. Stop. Yeah? Okay. So you were, But right now you were it's okay. driving close to the right Right side. side. It is I see. okay. Okay. Thank you. But the position in this place is not correct. You will have I have to be. you will have the second chance. Oh, okay. Let's try. একবার এদিক দিয়ে এলিমেন্টস এর সাথে লেগে যেতেছে মানে হচ্ছে সাথে সাথে দেয়া খাম্বার মতো এগুলো ইয়া আর কি এইগুলোর সাথে লেগে যেতেছে তো পরে লাগার পরে তারপর আবার সামনে যাচ্ছি আসতে আবার কয়েকবার পারফেক্টলি হচ্ছে তো এগুলো করতে করতে 1 ঘন্টা শেষ আর কি তো অলওয়েজ বলতেছে যে তুমি যখন রিভার্স করবা তখন একটা হাত এভাবে আরেকটা সিটের উপর রেখে এভাবে পিছনের দিকে তাকাবা অলওয়েজ গাড়ির চারদিকটা দেখবা দেখার পরে তারপর রিভার্স করবা পিছনে যাওয়া সামনের দিকে গেলে অবশ্যই তোমার মিরর গুলা দুই সাইডের মিরর সামনের মিরর এগুলো দেখে তারপর সামনের দিকে যাবে এবং যখন ব্যান্ড ক্রস করবা তখন অবশ্যই ব্যান্ডটা যখন পার হবা তখন অবশ্যই ডানে বামে তোমার গাড়ির পজিশন সবকিছু দেখে তারপর যা আস্তে আস্তে যাবা এবং কি খুবই স্লো কোনো অ্যাক্সেলারেটর দেওয়া যাবে না শুধু ক্লাসটা ছাড়লে যতটুকু স্পিডে যায় অতটুকু স্পিডেই তোমার যেতে হবে এমনকি কোনো ব্রেক দেওয়া যাবে না এটা আরেকটা কথা কোনো ব্রেক দেওয়া যাবে না ব্রেক দিলে তোমার শেষ তোমার পরীক্ষার এক্সামের মধ্যে এরকম হবে তোমাকে বলবে এখান থেকে স্টার্ট করো তুমি সামনে যাও পিছিয়ে যাও উইথাউট ব্রেক তোমাকে এটা বলবে তো তুমি ব্রেক কখন ধরে আমাকে এটা বলতে হবে ব্রেক কখন ধরে তো ব্রেক ধরে যখন ইমার্জেন্সি কোনো সিচুয়েশন বা কেউ দাঁড়িয়ে আছে কোনো কিছু আমার গাড়ি লেগে যাচ্ছে তখন তো এখন তো তুমি শিখতেছো এখন কি তোমার কোনো কিছুর সাথে লাগতেছে বা কোনো কিছুর সাথে করতেছে তো পরে আমি বলতেছি না তুমি তো পারফেক্টলি করতে হবে এবং কি করতে হলে তোমার ব্রেক ধরে যাবে না তো পরে ব্রেক ধরা ছাড়াই আস্তে আস্তে অ্যাক্সিলারেটর দিয়ে মানে কোনো রকম 1 ঘন্টা শেষ করছি শেষ করার পর আমি তো ভাবছি আজকে যেহেতু অড টাইম নষ্ট করছি যেহেতু আমি 1 ঘন্টা লেট করে আসছি হয়তো সে আমার জন্য অপেক্ষা করছে ভাবছি সে খাতার মধ্যে 2 ঘন্টা লিখবে আর কি তো পরে শেষ করার পরে বলতেছে ঠিক আছে আমি আজকে খাতার মধ্যে 1 ঘন্টা লিখছি মানে তোমার হিসাবে 30 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় আজকে সব ধরছি বাট পরবর্তীতে এরকমটা যেন লেট না হয় এটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে আর কি তো এই চলে যেহেতু আমার প্রবলেমটা সেও শুনছে অলমোস্ট 3.5 শুনছে অতএব ফাইনও খাইছে তো যা ওভারঅল সব কিছু মিলিয়ে সে বুঝতে পারার কারণে হয়তো বা মানে ছাড়টা দিয়েছে যে আমার ঠিক আছে আমি বলতেছি তোর তো 1 ঘন্টা তাহলে লস হয়ে গেল আমার জন্য ঠিক আছে সমস্যা নাই কোনো মাইন্ড করিস না ওকে সমস্যা নাই তো এগুলো করে তারপর শেষ এই হচ্ছে কাহিনী আর কি আজকের 1 ঘন্টা ক্লাসের টোটাল কাহিনী এবং অনাকাঙ্ক্ষিত কাহিনীর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমনটা হয়ে যাবে বাট যদি হয়ে গেছে তার জন্য নেক্সট স্টেপ বলতেছে শিক্ষক বলতেছে আমি বলতেছি আমি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দিস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতেছে দিস ইজ নট ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স দিস ইজ ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো ইউর লাস্ট এক্সপিরিয়েন্স নেক্সট টাইম ইউ উইল নট ডু দ্যাট আর এমনি বলতেছে আর কি মানে টিকিট ছাড়া বাসে উঠা বা এরকমটা তো আমি তো নর্মালি অলওয়েজ টিকিট করি বাট ভাবছি একটা স্টেশন দরকার না আর কি তো ওই যে ট্রেন চলে আসতেছে আর কি এখন ট্রেনে উঠে বলবো তারপর চলে যাবো আর কি যাই হোক দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ